হ্যালো স্টুডেন্টস, আগের আমি একটা ভিডিওতে ক্লাস 9-এর 16 নম্বর এবং 18 নম্বর অধ্যায়ের উপর একটা ভিডিও দিয়েছিলাম। যে ভিডিওতে আমি ডিসক্রাইব করে দিয়েছিলাম যে 16 নম্বর এবং 18 নম্বর চ্যাপ্টারটা কি কি বিষয়ের উপর রেসপেক্টেড, অর্থাৎ বৃত্তের পরিধি এবং বৃত্তের ক্ষেত্রফলের সূত্রগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে ওই অঙ্কগুলো তোমরা নিজেরা করো এবং পরবর্তী ভিডিওতে আমি এমন একটা ভিডিও দেবো যেখানে 16 নম্বর এবং 18 নম্বরের অঙ্কগুলো থাকবে। তো আমি এই ভিডিওটা যেটা করছি সেটা 16 নম্বরের অঙ্ক নিয়ে, শুধুমাত্র 16 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে নিয়ে ভিডিও করছি। অর্থাৎ ক্লাস 9-এ কোষে দেখি 16 বৃত্তের পরিধি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার ওপর আমি ভিডিও করছি। 2 নম্বর অঙ্ক থেকে আমি স্টার্ট করছি। 2 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে, বলছে যে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ আমাকে এখানে আর বলে দিয়েছে 35 মিটার, আর ইকুয়ালস টু বলে দিয়েছে 35 মিটার। 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব। বৃত্তাকার তারের রিং তৈরি করব, অর্থাৎ বৃত্তাকার তারের রিং মানে হচ্ছে এরকম একটা রিং তৈরি করব, কত ঘনমিটার তার আমার লাগবে। তো কত লম্বা তার আমার লাগবে বা কত বর্গমিটার তার আমার, কত মিটার আমার তার লাগবে, তারটা কতটা লম্বা। অর্থাৎ আমি বুঝতেই পারছি যে এই আলটিমেট এই পুরোটা আমাকে নির্ণয় করতে হবে, এই দৈর্ঘ্যটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাকে কি বের করতে হবে, যে বৃত্তের পরিধি বের করতে হবে। তো বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2 পাই আর, একক হবে মিটার, 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর হচ্ছে 35 মিটার, 7 দিয়ে কাটলাম 5, এটা হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক যেটা রয়েছে, অর্থাৎ 3 নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা বলছে যে একটি ট্রেনের চাকার ব্যাস ব্যাসার্ধ 0.35 মিটার। ট্রেনের চাকার ব্যাসার্ধ মানে আর 0.35 মিটার। আমাকে বলছে যে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত মিটার। আচ্ছা, চাকাটি যদি একবার ঘোরে, চাকাটি যদি একবার ঘোরে, অর্থাৎ এখান থেকে স্টার্ট করে এরকম পুরো যদি একবার ঘোরে, তাহলে চাকাটি যে দৈর্ঘ্য অতিক্রম করবে সেই দৈর্ঘ্যটাই হচ্ছে চাকাটির পরিধি। অর্থাৎ আমাকে লাইনটা লিখতে হবে এখানে, যে চাকাটি যদি একবার ঘোরে, চাকাটি যে পথ অতিক্রম করবে সেই পথের দৈর্ঘ্যই হলো বৃত্তটির পরিধি। অর্থাৎ পরিধি আমরা কত জানি, পরিধির সূত্র 2 পাই আর মিটার, আমরা জানি 2 ইন্টু 22/7 ইন্টু 0.35 মিটার। পয়েন্ট যদি আমি তুলে দিই তাহলে এখানে 100 গুণ হবে, 7 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে 20, দিয়ে 10, 2.2 মিটার। তাহলে পরিধি হলো 2.2 মিটার, চাকাটির পরিধি একবার ঘুরলে যে পথ অতিক্রম করে। তাহলে 1 মিনিটে চাকাটি 450 বার ঘোরে, তাহলে একবার ঘুরলে অতিক্রম করে 2.2 মিটার। তাহলে 450 বার ঘুরলে অতিক্রম করে 2.2 ইন্টু 450 মিটার। পয়েন্ট উঠলে এখানে 10, শূন্য কেটে দিলাম, 45 দিয়ে গুণ করলে 45 গুণে 90, শূন্য আর 9, 90, 99 মিটার। অর্থাৎ 450 বার ঘুরলে অতিক্রম করে এত মিটার। তাহলে এই পথটাই আবার কত, 1 মিনিটে যায়, 1 মিনিটে যায় 990 মিটার। আমরা জানি সবসময় আমরা কিসে হিসাব করি, গতিবেগ সবসময় হিসাব করি আমরা ঘন্টা এবং কিমিতে।
তাহলে 1 মিনিটে যদি এত মিটার যায় তাহলে 60 মিনিটে অর্থাৎ 1 ঘন্টায় যাবে কত 900 ইনটু 60 মিটার 00 এটাকে তুমি কিমিতে নিয়ে 1000 দিয়ে ভাগ করলে 59.4 কিমি। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 60 মিনিটে যায় 59.4 কিমি। অর্থাৎ আমি বলতে পারি ট্রেনটি ঘন্টায় কত কিলোমিটার যায় 59.4 কিলোমিটার যায়। অর্থাৎ ট্রেনটির গতিবেগ হচ্ছে 59.4 কিমি পার ঘন্টা। নেক্সট আসছে 4 নম্বর অঙ্ক। বলছে আমোদপুর গ্রামে একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। মানে একটা বৃত্তাকার মাঠ আছে, সেই মাঠটার ব্যাসার্ধ বলে দিয়েছে 280, অর্থাৎ r = 280 মিটার। এবার আমাকে বলছে যে চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিলোমিটার বেগে হেঁটে মাঠটি পরিক্রম করতে চায়। তাহলে মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালি কত সময় লাগবে? আমাকে আগে বার করতে হবে যে মাঠটি একবার পরিক্রম করতে হলে চৈতালির কতটা পথ অতিক্রম করতে হবে। তাহলে মাঠটি এখান থেকে চৈতালি একবার স্টার্ট করলো, করে এখান থেকে শুরু করে টোটালটা ঘুরতে, অর্থাৎ এর পরিধি নির্ণয় করতে হবে। এর পরিধির সূত্র কি আমরা জানি, 2πr মিটার, মানে হচ্ছে 2 × 22/7 ইন্টু r মানে হচ্ছে 280 মিটার। এত মিটার চৈতালি এত মিটার পথ অতিক্রম করতে হবে। এবার বলে দিচ্ছে আমাকে যে আমাকে এখানে বলে দিচ্ছে যে চৈতালি 1 ঘন্টায় 5.5 কিলোমিটার যায়। অর্থাৎ চৈতালি 5.5 কিলোমিটার যায়, 5.5 কিলোমিটার। এটা যদি মিটারে নিয়ে যায় তাহলে 1000 দিয়ে গুণ করলে হয় 5500 মিটার যায় 1 ঘন্টা। তাহলে 1 মিটার কত সময় যাবে, 1/5500 ঘন্টায়। তাহলে এখানে 1760 মিটার যাবে ঘন্টা। 11 দিয়ে যায় 16, 11 দিয়ে দিলে 50। আমি যদি এটাকে মিনিটে নিয়ে যাই তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, 16 × 60/50 মিনিট। এত মিনিট হবে, অর্থাৎ 19.2 মিনিট টাইম লাগবে। নেক্সট আসছে 5 নম্বর অঙ্ক। আমাকে বলছে যে তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 মিটার এবং প্রস্থ 15 মিটার। দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে পরিসীমা কত তামার তারে? পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 15 মিটার, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সেমি। তাহলে কত হচ্ছে, 2 যোগ করলে 66 সেমি। তাহলে এটা হচ্ছে তামার তারের টোটাল দৈর্ঘ্য। এবার আমাকে বলছে যে আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত করলাম। তামার তারটি বেঁকিয়ে বৃত্ত করলে তামার তারের দৈর্ঘ্যের তো কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ যে বৃত্তটা তৈরি করলাম তার পরিধিও হচ্ছে 66 সেমি।
এবার বলছে হিসাব করে দেখি এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ কত। ধরে নিই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ r, তাহলে পরিসীমা কত 2 পাই r। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে এটি কিউ ইকুয়াল 2 পাই r ইকুয়ালস টু 66। এখান থেকে 2 ইনটু 22/7 ইনটু r ইকুয়ালস টু 66। এখান থেকে 7টা নিচে ছিল, এদিকে যদি r পড়ে থাকবে, 7টা নিচে ছিল, ওদিকে গেলে 66 এর সাথে গুণ হবে, আর এদিকে 22 আর 2 উপরে ছিল, নিচে গুণ হবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 10.5 সেমি। নেক্সট আসছি আমরা 6 নম্বর অঙ্কে। বলছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা বলে দিয়েছে 108 মিটার। মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত? আমাকে বলে দিয়েছে অর্ধবৃত্তাকার মাঠ। অর্ধবৃত্তাকার মাঠ, প্রথমত এই যে বক্ররেখা, এই বক্ররেখাটার দৈর্ঘ্য কত হবে? এটা যদি পুরোটা বৃত্ত থাকতো এর পরিধি হতো 2 পাই r, তাহলে তাই অর্ধেক, তাহলে পাই r। তাহলে এর পরিসীমাটা পরিধি কত হবে? পরিধির সূত্র হয় পাই r, এই পাশটা আর নিচটা হচ্ছে শুধু এইটুকুনি অর্ধেক হচ্ছে r, তাহলে টোটালটা হচ্ছে 2r। এই পরিসীমাটা বলে দিয়েছে, পরিধিটা বলে দিয়েছে, অর্ধবৃত্তের পরিধি বলে দিয়েছে যে 108 মিটার, অর্থাৎ এটি কিউ পাই r প্লাস 2r 108। এখান থেকে আমাকে 2r বার করতে হবে, অর্থাৎ r এর মান বার করতে হবে। দূরের থেকে r কমন যায়, ভেতরে পাই দিয়ে যদি ভেঙে দিই তাহলে আসে 22/7 যোগ 2 ইকুয়ালস টু 108। যোগ করলে আসে 36/7 ইকুয়ালস টু 108। তাহলে r ইকুয়ালস টু 108 ইনটু 7/36, 36 দিয়ে কাটলে 3 মানে 21। তাহলে r এর মান আসে 21, তাহলে 2r এর মান আসবে 42। তাহলে ব্যাসের দৈর্ঘ্য হবে 42। নেক্সট আছে 7 নম্বর অঙ্ক। বলছে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75। চাকার পরিধি, আমি চাকার ব্যাসার্ধ যদি r ধরে নিই, তাহলে পরিধি হচ্ছে 2 পাই r, আর ব্যাসের অন্তর, ব্যাস মানে 2r, এদের অন্তর বলে নিয়েছে 75। চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ r এর মান বার করতে বলেছে। খুবই ইজি। এটাকে আমি এখান থেকে কি করব, r টাকে কমন নিয়ে নেব, 2r টাকে কমন নেব, ভেতরে পড়ে থাকে পাই মাইনাস 1 ইকুয়ালস টু 75। তাহলে যেটা হবে 2r 22 minus 1/7 75, 2r 7 15 বিয়োগ করলে 15/7 আসে। তাহলে r ইকুয়ালস টু আছে 75 7/15 into 2 21/2 10.5। r এর মান হচ্ছে এটা, মানে অর্থাৎ ব্যাসার্ধের মান হচ্ছে 10.5। নেক্সট অঙ্ক আসছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কতে আমাকে বলছে যে 56 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, মানে ব্যাস মানে তাহলে ব্যাসার্ধ কত হবে 56/2, তার মানে 28 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময় প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 10 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারে ছিল এবং পূজা ও জাকিরকে কত মিটারে পরাজিত করেছে, হিসাব করি। আচ্ছা, ধরে নি যে 1 পাক একটা ট্র্যাকে ওরা ঘোরে, অর্থাৎ এখান থেকে শুরু করে গোল গোল করে ঘুরছে পূজা ও জাকির। 1 পাক ঘুরলে, অর্থাৎ এখান থেকে শুরু করে এখানে যদি শেষ করে 1 পাক ঘুরলে যে পথ অতিক্রম করবে সেটা হচ্ছে এই ট্র্যাকটার পরিধি। তাহলে আমরা জানি পরিধির সূত্র
পরিধি সূত্র কি হবে 2πr মানে 2 × 22/7 × 28 মিটার, 7 দিয়ে কাটলে 4, चुवाल्लिस 2 44 আর 4 মিটার। তাহলে এক পাক ঘুরলে এত মিটার। এবার বলছে যে পূজা 10 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে। তাহলে 10 পাক ঘুরলে অতিক্রম করে কত অতিক্রম করবে গুণ 10 মিটার, এত মিটার পথ অতিক্রম করবে। প্রতিযোগিতাটি এই এত মিটারে ছিল, কারণ বলেছে পূজা 10 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে। তাহলে প্রতিযোগিতাটি ছিল 1760 মিটারে। এবার বলছে যে কত মিটারে ছিল প্রতিযোগিতাটি, কত মিটারে ছিল এত মিটারে। আর বলছে যে শেষ করার সময় তখন জাকির এক পাক পিছনে, মানে এক পাক পিছনে মানে কতটা পিছনে ছিল 176 মিটার পিছনে ছিল। ও তাহলে উত্তর একটা পেয়ে গেলাম যে প্রতিযোগিতা ছিল এত মিটারে এবং যখন পূজা কমপ্লিট করে তখন জাকির ছিল 176 মিটার পিছনে। নেক্সট আসছে 9 নম্বর অঙ্ক। বলছে আমাদের পাড়ার একটি পাটকুয়োর পরিধি বলে দিয়েছে 440 সেমি। পরিধিটাই বলে দিয়েছে 440 সেমি। এবার বলছে যে ওই পাটকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাটকুয়োর পরিধি 660 সেমি 616 সেমি হয় তবে পাথরের পাড় কত চওড়া ছিল। অঙ্কটা বোঝার অঙ্ক, তবে সোজা অঙ্ক। বলছে এটা পাটকুয়ো, এটা পরিধি বলে দিয়েছে এত, এটা ব্যাসার্ধ আমি ধরে নিই। তাহলে পাটকুয়োর ব্যাসার্ধ আমি ধরে নিতে পারি স্মল আর। এবার বলছে এই পাটকুয়োর পাড়ে একটা পাড় আছে বেদ বিশিষ্ট, যার পরিধি বলে দিয়েছে 616 সেমি। তাহলে এর ব্যাসার্ধ কি হবে, এখান দিয়ে এরকম হবে। এই ব্যাসার্ধ আমি ধরে নিই ক্যাপিটাল আর সেমি। তাহলে আমি এখান থেকে এটি কিউ দিয়ে কি লিখতে পারি 2πr = 440। তাহলে r = আসবে 440 গুণ 2π। আর এখান থেকে কত আসবে, এখান থেকে এটি কিউ দিয়ে লিখতে পারি 2π ক্যাপিটাল R = 616। তাহলে r ক্যাপিটাল R = 616/2π। তাহলে বেদ কি হবে যে এই যে কতটা চওড়া, সেই চওড়াটা কত হবে। এখানে যদি বেদ বলি, বেদ হবে ক্যাপিটাল R - স্মল r সেমি। তাহলে হবে 616/2π - 440/2π সেমি। তাহলে 1/2πটাকে আমি বাইরে নিয়ে গেছি, দুটোকে বিয়োগ করলে হয় 6, 7 176। তাহলে 176/2 × পাই আছে, পাইকে লিখতে পারি 22/7, 7টা উপরে চলে যায়। 22 দিয়ে যদি আমি 11 দিয়ে কাটি এটা আসে 16, 11 দিয়ে কাটলে হয় 2, 2 দিয়ে কাটলে 8, আবার এই 2 দিয়ে কাটলে 4, তাহলে হয় 28। তাহলে এর বেদ কত হবে 28 সেমি। নেক্সট আছে 10 নম্বর অঙ্ক। বলছে গ্রামের নিয়ামক চাচা
একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। খুব ভালো। বলছে মোটরের চাকার ব্যাস বলে দিয়েছে 14 সেমি। তাহলে মোটরের চাকার ব্যাসার্ধ কত হবে? ব্যাস 14 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 14/2 7 সেমি। এবার বলছে মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। মেশিনের চাকার ব্যাসার্ধ কত হবে? এখানে বলে দিচ্ছে ব্যাসের দৈর্ঘ্য 94.5, তাহলে ব্যাস হবে 94.5/2 সেমি। এবার বলছে যে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে তবে মেশিনের চাকা কত বার ঘুরবে? আচ্ছা, মোটরের চাকা ধরে নিলাম, মোটরের চাকার ব্যাসার্ধ এটা তো রয়েছে, তাহলে পরিধি কত হবে? পরিধি ধরে 2πr, r মানে হচ্ছে এখানে 7, তাহলে কত হচ্ছে 2 × 22/7 × 7 সেমি, মানে 44 সেমি। আচ্ছা, এটার পরিধি কত হবে? 2πr, r মানে হচ্ছে 94.5/2, তার মানে হচ্ছে 222/7 × 94.5/2, 2 চলে যায়, 7 দিয়ে যদি কাটি কত আসছে? এত আসছে। 22 দিয়ে গুণ করলে 11 দিয়ে যদি গুণ করি আসে 135। এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আসবে দেখো, যদি এখানে 2 ঘর আগে তাই এখানেও 2 ঘর আগে, এখানেও 2 ঘর, 29.70। এটা হবে উত্তর সেমি। এবার আমাকে বলছে যে মোটরের চাকা, বলছে যে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে। মোটরের চাকা মানে হচ্ছে উপরেরটা, একবার ঘুরলে 44 সেমি যায়, তাহলে কতবার ঘুরবে বলেছে? যে 27 বার ঘুরবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে অর্থাৎ অতিক্রম করে, কত অতিক্রম করবে? 1 সেকেন্ডে 27 বার ঘুরে, অর্থাৎ 1 সেকেন্ডে কত অতিক্রম করবে? 44 × 27 সেমি। ঠিক আছে। এবার আমাকে বলে দিয়েছে যে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে। তাহলে আমি এখান থেকে বার করে নিতে পারি যে এইটা ঘন্টায় কতবার ঘুরবে। ঘন্টায় মানে হচ্ছে 3600 সেকেন্ডে এত, তাহলে 3600 সেকেন্ডে মোটরের চাকা এতবার, 3600 সেকেন্ডে মোটরের চাকা এতটা পথ যায়। মোটরের চাকার সাথে মেশিনের চাকা যেহেতু একসাথে লাগানো আছে, তাহলে আমি এটা বলতে পারি যে মোটরের চাকা যতটা পথ যাবে মেশিনের চাকাও ঠিক ততটা পথই যাবে। মোটরের চাকা 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ডে এতটা পথ গেছে, অর্থাৎ মেশিনের চাকাও 3600 সেকেন্ডে এতটা পথই যাবে। তাহলে ও কতবার ঘুরবে? ও একবার যেতে এতটা পথ সময় লাগে, এত সেমি যায়, একবার ঘুরলে
তাহলে এতটা যেতে কতবার ঘুরবে, তাহলে মেশিনের চাকা ঘুরবে বাই এটা ক্যালকুলেট করলে বেরোবে যে মেশিনের চাকা কতবার ঘুরবে। আমি এটা ক্যালকুলেট করে দিচ্ছি। 11 দিয়ে কাটলে 4, 11 দিয়ে কাটলে 27, তাহলে কত আসছে যে 4, এটা আমি যদি গুণ করি 144, 3 দিয়ে 0, তাহলে মেশিনের চাকা এতবার ঘুরবে। নেক্সট আসছে 11 নম্বর অঙ্ক। বলছে আমাদের ক্লাব ঘরে ঘড়িটির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেমি এবং 14 সেমি। বলছে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার দৈর্ঘ্য। ঘন্টার কাঁটার দৈর্ঘ্য মানে ঘন্টার কাঁটা ছোট হয় আমরা জানি, ঘন্টার কাঁটার দৈর্ঘ্যটাকে আমি r ধরলাম, স্মল r। ঘন্টার কাঁটার দৈর্ঘ্য বলে দিয়েছে যে 8.4 সেমি, 8.4 সেমি, এবং মিনিটের কাঁটা যদি আমি বড় যেহেতু r ধরলাম, ক্যাপিটাল R ধরলাম, এটা বলে দিয়েছে 14 সেমি। এবার আমাকে বলছে যে একদিনে প্রতিটি কাঁটা কতটা পথ অতিক্রম করবে। তো আমি আগে বার করি যে এরা এক এক করে পাক খেলে কতটা করে পথ। এক এক পাক মানে পরিধি, দুজনেরই পরিধি, দুজনের পরিধি আমি নির্ণয় করি। এটা পরিধি হবে 2 পাই r, অর্থাৎ 2 * 22/7 * 8.4 সেমি। এটার পরিধি হবে 2 পাই r, অর্থাৎ 2 * 22/7 * 14 সেমি। এরকমই রাখলাম, আমি কোনো গুণ করছি না। এবার আমাকে বলছে যে একদিনে ওরা কতটাকে অতিক্রম করবে। এক পাক ঘুরলে এতটা পথ অতিক্রম করে, এক পাক ঘুরলে এতটা পথ অতিক্রম করে। এটা মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা। আমি লিখে রাখলাম মিনিট, এটা ঘন্টা। তা একদিনে টোটাল একদিনে ঘন্টার কাঁটা ক পাক খায়। একদিনে ঘন্টার কাঁটা আমরা জানি একদিন অর্থাৎ 24 ঘন্টা, অর্থাৎ 12 ঘন্টায় ঘন্টার কাঁটা এক পাক খায়। তাহলে একদিন অর্থাৎ 2 পাক খাবে। 24 ঘন্টায় ঘন্টার কাঁটা খায় হচ্ছে 2 পাক। তাহলে আমি লিখব একদিনে ঘন্টার কাঁটা অতিক্রম করে 2 গুণ 22 গুণ 1.2 * 2 সেমি। এটা কাউন্ট করলে যেটা হয় and then equals to 105 এত সেমি পথ অতিক্রম করবে। এটা একদিনে মিনিটের কাঁটা অতিক্রম করে। মিনিটের কাঁটা একদিনে কতটা পথ যায়? 24 ঘন্টায়। আমরা জানি মিনিটের কাঁটা 1 ঘন্টায় 1 পাক অতিক্রম করে, তাহলে 24 ঘন্টায় 24 পাক, তাহলে কত হবে 2 * 22.2 * 24 সেমি, মানে হবে এত সেমি পথ অতিক্রম করবে।
মিনিটের কাঁটা। 13 নম্বর অঙ্ক বলছে যে বাইরে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ বলে দিয়েছে 90 মিটার প্রতি মিনিট হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, তো এক প্রান্ত বলেছে যে মাঠটির এক প্রান্ত মানে গোল করে এরকম ভাবে ঘুরতে যে সময় লাগবে, অর্থাৎ এরকম ভাবে পুরোটা ঘোরা মানে হচ্ছে ওর পরিধি বরাবর ঘোরা। যদি মাঠটির ব্যাসার্ধ r হয় তাহলে ওর পরিধি 2πr, অর্থাৎ 2πr মিটার ঘুরতে যে সময় লাগবে বলছে যে তার ব্যাস বরাবর অর্থাৎ 2r মিটার যেতে তার 44 মিনিট কম সময় লাগে, 40 সেকেন্ড কম সময় লাগে। আর বলে দিচ্ছে ওর গতিবেগ 90 মিটার পার মিনিট। তাহলে আমাকে বলতে পারি মাঠটির পরিধি হচ্ছে 2πr, তাহলে মিটার। তাহলে রহিম 90 মিটার যায় 1 মিনিটে। রহিম 90 মিটার যায় 1 মিনিটে। তাহলে রহিম 1 মিটার যাবে 1/90 মিনিটে। রহিম 2πr মিটার যায় 2πr/90 মিনিটে। আবার রহিম 90 মিটার যায় 1 মিনিটে। 1 মিটার যায় 1/90 মিনিটে। 2r মিটার যাবে 2r/90 মিনিটে। বলছে এই সময়টা মাইনাস এই সময়টা ইকুয়ালস টু 40 মিনিট, 40 সেকেন্ড, 40 সেকেন্ড। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এমসিকিউ আমি লিখতে পারি যে 2πr/90 minus 2r/90 equals to 40 সেকেন্ড। এগুলো মিনিটে বেরিয়েছে, সেকেন্ডকে মিনিট নিতে হলে 60 দিয়ে ভাগ। 2/90 কমন যায়, ভেতরে পড়ে থাকে, and r ও কমন যায়, পাই মাইনাস 1, 2/3। তো যেটা হয় 45। আর এখানে যেটা আসে 15, পাই থেকে ভাঙি 22/7 করলে 15/7 যোগ বিয়োগ করলে, and নিচে 45, 2/3। এটা কাটলে হয় 3 15 45। তাহলে r equals to 2 গুণ 7 গুণ 3/3 14। তাহলে মাঠটির ব্যাসার্ধ হচ্ছে 14, মাঠটির ব্যাসার্ধ হচ্ছে 14 মিটার। মাঠটির ব্যাসার্ধ 14 মিটার। তাহলে ব্যাস কত অর্থাৎ 2r কত? 28 মিটার। নেক্সট আসছে 14 নম্বর অঙ্ক। বলছে যে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3। পরিধির অনুপাত বলে দিয়েছে 2:3। তাহলে দুটি বৃত্তের পরিধি ধরে নিতে পারি 2πr1 2πr2 equals to 2:3। আমাকে নির্ণয় করতে বলেছে এবং বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি মানে হচ্ছে আমি r1 যদি বড় r2 টা বড় obviously, তো r2 r1 বলে দিয়েছে 2। তাহলে আমি এখান থেকে r2 মান বার করতে পারি, কি হবে 2 r1। এখানে বলছে যে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করো। তো আমি এটাই তো এখান থেকে আমি কি করতে পারি, বাই আকারে লিখতে পারি 2πr1/2πr2 equals to 2/3। 2π চলে যায়, অর্থাৎ r1/r2 জায়গায় আমি এটা লিখে দেবো 2 r1 2/3। পুনরায় যদি গুণ করি
তাহলে আসে 3r1 equals to 4 plus 2r1, যেটা আসে এটা এদিকে নিয়ে গেলে r1 equals to 4, সুতরাং r2 equals to হবে 6, এখানে মান বসিয়ে 6। তো ব্যাসার্ধের দুটো আমি মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 2 এবং আরেকটা হচ্ছে 6। তাহলে আমাকে ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে, অর্থাৎ 2r1 equals to 8 এবং 2r2 equals to 12। নেক্সট বলছে যে 15 নম্বর অঙ্ক, বলছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্ত কেটে নেওয়া হলো। তো বর্গাকার যে পিতলের পাত সেটার ক্ষেত্রফল বলে দিয়েছে 196। তাহলে ক্ষেত্রফল বলছে, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে √196 সেমি, এটা করলে হয় 14 সেমি। এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি। এবার কি বলছে, জিনিসটা কিছুটা এরকম বলছে, এরকম একটি বর্গাকার পাত আছে, পাত থেকে আমি 4টে বৃত্ত এরকম কেটে নিচ্ছি সমান মাপে। সমান মাপে 4টে বৃত্ত কেটে নিচ্ছে। আমাকে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে 4টে বৃত্ত যদি আমি কেটে নিই, তাহলে বলছে যে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত হবে। পরিধি বার করতে গেলে আমাকে আগে ব্যাস দরকার, ব্যাসার্ধ দরকার, অর্থাৎ r দরকার। এটা r কত হবে? 14 তো হচ্ছে টোটালটা 14, তাহলে এখানে আমি বলতে পারি এতটুকু হচ্ছে r, এতটুকু r, এতটুকু r, মানে আমি এখানে লিখতে পারি সুতরাং 4r equals to 14, 4টে আর যোগ করলে যেটা হয় সেটাই 14। তাহলে এখান থেকে আমি আসে r equals to 14/4। তাহলে সুতরাং পরিধি কত হবে? 2πr equals to 2 into 22/7 into 14/4। পরিধি হবে 22 নেক্সট আসছি 16 নম্বর অঙ্কে। বলছে যে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিফার যে সময় লাগে মাঠটির ব্যাস বরাবর অতিক্রম করতে 45 সেকেন্ড কম সময় লাগে। নাসিফার গতিবেগ 80 মিটার হলে মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত? একেবারে সেম অঙ্ক, একদমই সেম অঙ্ক, 13 নম্বরের মতো, একেবারে 13 নম্বরের মতো সেম অঙ্ক। তো আমি এই অঙ্কটা করাবো না, বিকজ অফ আমি চাই যে সমস্ত অঙ্কগুলো একই টাইপের, আমি বিভিন্ন টাইপের অঙ্কগুলো করে দিচ্ছি, তো তোমরা এই অঙ্কটা চেষ্টা করবে নিজেরা। নেক্সট আসছে 17 নম্বর। মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরে ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড এবং 40 সেকেন্ড সময় নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। অর্থাৎ বলতে চাইছে যে মহিম সাইকেলে চেপে, বলছে যে এটা 17 নম্বর অঙ্ক করাচ্ছি, যে এরকম একটি মাঠ আছে, তার পাশে এরকম একটি মাঠ আছে, বলে দিয়েছি চওড়াটা বলে দিয়েছে 75 ডেসিমিটার। মহিম এই বৃত্ত বরাবর একবার ঘুরলো, এই বৃত্ত বরাবর ঘুরলো। এই বড় বৃত্ত বরাবর ঘুরতে ওর সময় লাগে হচ্ছে, বলে দিয়েছে যে
ওর সময় লাগে 46 সেকেন্ড। আর ছোট বৃত্ত বরাবর ঘুরতে ওর সময় লাগে 44 সেকেন্ড। বড় বৃত্তের আমি পরিধি ধরে নিতে পারি 2 পাই ক্যাপিটাল আর। ছোট বৃত্তে এটা এই পথ যেতে সময় লাগে হচ্ছে 46 সেকেন্ড। আর ছোট বৃত্তের পরিধি ধরে নিতে পারি 2 পাই স্মল আর, এটা সময় লাগে 44 সেকেন্ড। আমাকে বলছে যে এবং এদের ডিসটেন্স হচ্ছে এত। তো আমি এখান থেকে যেটা বার করতে পারি সেটা হচ্ছে যে এই যে পথগুলো এখান থেকে আমি এই পথ অতিক্রম করতে এত সেকেন্ড সময় লাগে বলে দিয়েছে। তো এদের মধ্যে থেকে আমি একটা রিলেশন পাই, সেটা হচ্ছে 75 ডেসিমিটার থেকে, যেটা হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর প্লাস 75। এই পুরোটা হচ্ছে ক্যাপিটাল আর আর এইটুকুনি হচ্ছে স্মল আর। এই পুরোটা ক্যাপিটাল আর, এইটুকুনি হচ্ছে স্মল আর। তাহলে আমি লিখতে পারি ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর প্লাস 75। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি যে 2 পাই স্মল আর প্লাস 75 যেতে সময় লাগে হচ্ছে 46 সেকেন্ড। ওকে, তাহলে আমি যেটা লিখতে পারি যে 2 পাই আর প্লাস 2 পাই 75 টোটালটা হচ্ছে 46 সেকেন্ড। আবার এই 2 পাই স্মল আর যেতে সময় লাগে হচ্ছে 2 পাই স্মল আর যেতে সময় লাগে হচ্ছে আমার 44 সেকেন্ড। 2 পাই স্মল আর যেতে সময় লাগে হচ্ছে 44 সেকেন্ড। তাহলে আমি এখান থেকে সেটাও লিখতে পারি যে আমি যদি এটাকে বাদ দিই তাহলে কত হবে 2 পাই 75 যেতে সময় লাগবে 46 মাইনাস 44 সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ড। এটা যেতে 2 সেকেন্ড সময় লাগে। তাহলে আমি লিখতে পারি যে 2 সেকেন্ডে যায় লিখতে পারি যে এটা যেতে 2 সেকেন্ড সময় লাগে। তাহলে আমি লিখতে পারি এখানে যেটা, আচ্ছা তো আমি এটা করতে পারি যে এখানে 2 সেকেন্ডে যে এত ডেসিমিটার পথ, তাহলে আমি এখানে লিখতে পারি যে 1 সেকেন্ডে যাবে 2 পাই 75 বাই 2 ডেসিমিটার পথ। আবার এখান দিয়ে যেটা ছিল যে 44 সেকেন্ডে যায় এত ডেসিমিটার পথ, তাহলে 1 সেকেন্ডে যায় 2 পাই আর বাই 44 ডেসিমিটার পথ। এইটা আলটিমেটলি কি ওর গতিবেগ, 1 সেকেন্ডে এতটা যায় 1 সেকেন্ডে কত। তাহলে এই দুটোকে আমি কি করতে পারি এটিকিউ দিয়ে অর্থাৎ অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দিয়ে লিখতে পারি যে 2 পাই আর বাই 44 equals to 2 পাই 75 বাই 2। এখানে 2 পাই চলে যায়, তাহলে r equals to 44 into 75 by 2। 2 দিয়ে কাটলে 22। এটা গুণ করলে যেটা আসে, এটা গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে ভেতরেরটার ব্যাসার্ধ। আর আমার কাছে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে ভেতরের বৃত্তাকার ধার বরাবর ব্যাসের দৈর্ঘ্য। তো আমাকে ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাহলে আমাকে বার করতে হবে 2r এর মান, অর্থাৎ যেটা বেরোবে অর্থাৎ 2 into 22 into 75 এর আমাকে মান বার করতে হবে। এটার মান বার করলে যেটা বেরোবে সেটাই হবে উত্তর। নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 18 নম্বর। বলছে যে একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথের বাইরের এবং ভিতরের ধার বরাবর সম্পূর্ণ এক পাক ঘুরতে সময়ের অনুপাত 20:19 হলে যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। এটা খুব ইজি। পথটি 5 মিটার চওড়া, তাহলে আমি ধরতে পারি যে বাইরের বৃত্তটির
ব্যাসার্ধ r প্লাস 5 এবং ভিতরের বৃত্তটির ব্যাসার্ধ r মিটার। তাহলে এদের পরিধি কত হবে? টু পাই ইন্টু ব্যাসার্ধ, এটার পরিধি r মিটার। এবার যেটা আসছে যে আমি এখান দিয়ে যেটা করতে পারি, যে আমরা জানি যে এখানে আমাকে বলে দিয়েছে যে সময়ের অনুপাত, কিন্তু আমি এখানে দূরত্ব পেয়েছি। দূরত্ব যেতে যে পরিমাণ সময় লাগে, সময় বার করতে গেলে আমাকে গতিবেগ দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমি যদি ধরে নিই যে সাইকেল আরোহী তার গতিবেগ x মিটার পার সেকেন্ড, সুতরাং বাইরের বৃত্ত বরাবর ঘুরতে সময় লাগবে 2 পাই r প্লাস 5 বাই x সেকেন্ড। ভিতরের বৃত্ত বরাবর ঘুরতে সময় লাগবে 2 পাই r x সেকেন্ড। তাহলে আমাকে প্রশ্ন অনুসারে বলেছে যে প্রশ্ন অনুসারে বলেছে যে 2 পাই r প্লাস 5 বাই x, 2 পাই r বাই x ইকুয়ালস টু, সরি এটাকে অনুপাত বলে দিয়েছে 20:19। এখান থেকে আমাকে r এর মান বার করতে হবে। তো আমি এখানে x এমনি চলে যায়, 2 পাই চলে যায়, এটা আসে r প্লাস 5 বাই r ইকুয়ালস টু 20/19। কোনাকুনি গুণ করে আমাকে r এর মান নির্ণয় করলে এন্ড নেক্সট 2r এর মান বার করতে হবে। আলটিমেটলি আমাকে বার করতে হবে 2r এর মান। 2r এর মান বার করলে তাহলে আমি পেয়ে যাব যে ব্যাসের মান পেয়ে যাব। এই ভিডিওতে আমি 16 নম্বরের অঙ্কগুলো দিলাম। নেক্সট যে ভিডিওটা দেব সেই ভিডিওটাতে আমি 18 নম্বরের অঙ্কগুলো দেব, 18 নম্বর চ্যাপ্টারের অঙ্কগুলো দেব। এই ভিডিওতে আমি 16 প্রশ্ন দেখি 16 অঙ্কগুলো দিলাম। আমার ভিডিও সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এবং সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো।